কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানলো লিরলোকত্রাণায় কারুণ্য ঘন ঘনত্বম প্রাপ্ত সুকল্যাণ গুণর্নবস্য বন্দে গুরুশ্রী চরণার বিন্দম। নময় মে বিষ্ণু পাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি সমিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমাদরিজ শিরমনে। নময় মে শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌড় করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নময় মে বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিকিরণং। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরদয় পুষ্পবন্ত চিতিরৌ সন্দৌ তমনুদৌ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষৌ বিশ্বম্বর উদ্জবর যুগ ধর্ম পালো বন্দে প্রিয় করুণায় অবতার। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশনাশায় জন্মবাপতয়ে নমঃ। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। গদাধর মহং বন্দে মাধবাচার্য নন্দন মহাবাব স্বরূপং শ্রী চৈতন্য ভিন্ন রূপিণং শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্শ্বদং যস্য কৃপা লবেনাপি গৌরাঙ্গে জায়তে রতি মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিব্যাধি হরণিত্যং তুলসী তং নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপেত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ
এই ছয় গোসাইর করি চরণ বন্ধ যাহা গতে বিঘ্ন নাশ অবিশিত পুরো চরণ বন্দন যাহা গতে বিঘ্ন না সবিষ্ট পুরো এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা করতে মিলে পাই কৃষ্ণ প্রেম আমি এই ছয় গোসাইর করি চরণ বন্ধন যাহা করতে মিলে পাই কৃষ্ণ প্রেম সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম আমি তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অবিলাস ভক্ত শোনবাস জনমে জনমে মোর এই অবিলাস এই ছয় গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজি কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও এই ছয় গোসাই জবে ব্রজি কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজানিত নইলে কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত আমার ছয় গোসাই না জানালে কে বাজানিত ওই আমার ছয় গোসাই না জানালে কে বাজানিত এই ছয় গোসাই জবে ব্রজি কৈলাবাস
রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই মনের আনন্দে বলো হরি। যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুললেন, আর যাদের মনে আনন্দ নেই তারা হাত তুললেন না। এত পরমানন্দ সংবাদ। গৌর সুন্দর আসবেন, কলিযুগ পাবন অবতার, আর আমরা সপ্ত দিবস ব্যাপী তার গুণকীর্তন মহিমা শ্রবণ করব। এর চেয়ে কি আর আনন্দের কোনো বিষয় হতে পারে? সংসারের সব জায়গাতে নিরানন্দমা, সব জায়গায় কেবল পরমানন্দ আছে সাধু সঙ্গে, কৃষ্ণ কথা শ্রবণে। এই জায়গাতে এসেও যদি আনন্দ না থাকে, সত্যি তো বিষয়টা ভাবার। এই জায়গায় এসেও যদি আনন্দ না থাকে, এটা আমাদের দুর্ভাগ্য। মা আনন্দময়ী মহাসাধিকা তিনি বলেছিলেন, কৃষ্ণ কথাই কেবল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। জগতের বুকে যত কথা আছে, সমস্ত কথাই আমাদের পরিণামে দুঃখ প্রদান করে গো, ব্যথা প্রদান করে। কেবল আনন্দ প্রদান করে কৃষ্ণ কথা। ওই নাম, ওই কথা শ্রবণে সংসারী জীবকে পর্যন্ত সংসার ভুলিয়ে দেয়। কত রাজাকে তাদের রাজ্য ভুলিয়ে দেয়। এই কথা শ্রবণে হৃদয়ের সমস্ত ক্লেশ কালিমা দূরীভূত হয়ে যায়। এই জন্য এই কথা শ্রবণ করতে হবে প্রফুল্ল চিত্তে, অর্থাৎ আনন্দ সহকারে। আমরা আজ কেবল প্রস্তুতি পর্ব শুনব, কিভাবে শ্রবণ করতে হবে। কেউ যদি কায় মনোবাক্যে এই 7 দিন শ্রবণ করতে পারে সংযম হয়ে, অর্থাৎ কোনো ধরনের আমিষ গ্রহণ না করে, এটা হচ্ছে উত্তম শ্রবণ। শারীরিক দিক থেকে সংযম থেকে, তারপর হচ্ছে মানসিক দিক থেকে সংযম থেকে কেউ যদি শ্রবণ করতে পারে, আসন করে বসে, উত্তম শ্রবণ হবে সেটা। মধ্যম কনিষ্ঠ 3 প্রক্রিয়ায় শ্রবণ আছে। ভগবানের কথা প্রফুল্ল চিত্তে শ্রবণ উত্তম শ্রবণের একটা অঙ্গ, অর্থাৎ আনন্দ সহকারে শ্রবণ করতে হবে। আরেকটা কথা সর্বদা মনে রাখতে হবে, প্রেমধ্বনি হরিধ্বনি করার সময় আমাদের হাত তুলতে হয়। কেন তুলতে হয়? না তুললে কি অপরাধ হয়? এই দেখুন গৌর আর নিতাই, পঞ্চতত্ত্বের মাঝে 3 জন সর্বদা হাত তুলে আছেন, গৌর, নিতাই আর গদাধর। কেন হাত তুলে আছেন জানবো সেটা। ভগবান এই অঙ্গ প্রত্যঙ্গ কেন দিয়েছেন মা? এই হাত কেন দিয়েছেন? এই পা কেন দিয়েছেন? এই মুখ কেন দিয়েছেন? জিহ্বা কেন দিয়েছেন? নাসিকা কেন দিয়েছেন? চোখ কেন দিয়েছেন? ভাগবতে অম্বরীশ মহারাজ তিনি লীলার মাধ্যমে জগৎকে শিক্ষা দিলেন।
এ হাতের কাজ হচ্ছে ভগবানের শ্রীমন্দিরকে মার্জন করা, ভগবানের বিগ্রহের শৃঙ্গার করা, ভগবানের জন্য রান্না করা, সবজি আমানি করা, ভগবানকে ভোগ নিবেদন করা, আরতি করা। এই হাত দিয়েছেন হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য। মুন্ডক উপনিষদ বলছেন পরমাত্মা জীবাত্মা একটা গাছে বসা দুটা পাখির নিয়ায়, একটা পাখি ফল আহার করছে, আরেকটা পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরীক্ষণ করছে। ওই পরমাত্মা রূপী পাখিটা জীবাত্মা রূপী পাখিটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলছে, ওহে বন্ধু, তুমি সংসার নামক বৃক্ষ থেকে কবে ফল আহরণরত হয়ে একটিবার আমার দিকে তাকাবে, আমি সেই দিন তোমায় বুকে টেনে নেব। যেদিন জীবাত্মা রূপী পাখিটা সংসার নামক বৃক্ষের ফলাহার থেকে রত হয়ে একটিবার অনুরাগপূর্ণ চাহনিতে থাকাবে, সেই দিন পরমাত্মা রূপী পাখিটাকে বুকে টেনে নেবে। এই দিন মিলন হবে, ওই মিলনটাকেই রাস বলা হয়। ভক্ত ভগবানের মিলন, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন। ওমা, গাছে পাখি বসা, এবার গাছের নিচে গিয়ে যদি তুমি এমন করে ধীরে ধীরে হাতে তালি দাও, তাহলে পাখি কি উড়বে? পাখি তো শুনতেই পাবে না। এই দেহটা বৃক্ষ, দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। হাতে তালি দিয়ে যারা কীর্তন করে, এই দেহ বৃক্ষের সমস্ত পাপ পাখি ওই হাতে তালি দিয়ে কীর্তন করলে তারা উড়ে চলে যায়। চৈতন্য মহাপ্রভু, যিনি কলির পাবন অবতার, সেই মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, যারা সারাদিন সময় পাবে না ভগবানকে ডাকার, হরিনাম করার, সংসারী যারা, অন্তত তারা যেন সন্ধ্যায় 10-5 মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করে, সবে হাতে তালি দিয়া। অন্তত সন্ধ্যায় সবাইকে নিয়ে বসো, পরিবারের সবাইকে নিয়ে। যদি মৃদঙ্গ না পাও, করতাল না পাও, ঝাঁঝ না পাও, হাতে তালি দিয়ে হলেও একটু কীর্তন করো। হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের রেখা পরিবর্তন হয়ে যায়। এই পা দিয়েছেন ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, যেখানে সাধু সঙ্গ হবে, সেই জায়গায় পা দিয়ে হেঁটে যাওয়ার জন্য, গুরুদেবের মন্দিরে যাওয়ার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করতে এই পা দিয়ে হেঁটে যাব, যেখানে সাধু সঙ্গের আয়োজন করা হবে। এই চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য। এই চোখ আমাদের ত্রুটিযুক্ত, ভগবত বিগ্রহ সাধু ভক্ত বৈষ্ণব দর্শন করলে চোখের দোষ চলে যাবে। এই নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের ঘ্রাণ নেয়ার জন্য। মুখ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য, হরিনাম করার জন্য। জিহ্বা দিয়েছেন কৃষ্ণ প্রসাদ গ্রহণের জন্য। রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে দেখুন বাবা, কতজনের হাত নেই, পা নেই, কতজন জন্ম থেকে অন্ধ, কতজন জন্ম থেকেই পঙ্গু। তাহলে তাদের থেকে ভগবান আমাদেরকে নিশ্চয়ই ভালো রেখেছেন। চোখে দেখতে পাই আমরা, কানে এখনো শুনতে পাই, এখনো লাঠি ব্যতীত হাঁটতে পারি, এখনো চলতে পারি, চলার শক্তি আছে। তাহলে কি ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয়? যে ভগবান, তুমি তো তাদের থেকে আমাকে ভালো রেখেছো। এই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ ভগবানের কাছে গো।
সন্তান যত অপরাধ করুক না কেন, যদি মা বাবার কাছে এসে সারেন্ডার করে, বাবা আমি এমন কোনো কাজ আর করব না যে কাজ করলে সমাজে তোমার মাথাটা নিচু হয়ে যাবে, আমার কাছ থেকে তুমি যে কষ্ট পেয়েছো তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, আমি আর ভুল করব না, তোমার কথা অনুযায়ী চলবো, নিশ্চয়ই বাবার মন নরম হয়ে যাবে, সন্তানকে বুকে টেনে নেবে। এমন কোনো মা আছে কি সেই সন্তানকে বুকে টেনে না নিয়ে থাকতে পারবে? যদি আত্মসমর্পণ করে আপনার কাছে সন্তান ভুলের মার্জনা চায়, আমরা সবাই পরম পিতা ভগবান কৃষ্ণের সন্তান, মাতৃ জঠরে কথা দিয়ে এসেছি, প্রভু তোমার প্রত্যেকটা আইনকে মেনে চলবো, এই বিষম যন্ত্রণায় জর্জরিত এই গর্ভাবাস থেকে তুমি আমায় মুক্তি দান করো, এটা অন্ধকার প্রকুষ্ট মলমূত্রের ভান্ডারে আছি আমি তোমার আইনকে আমি পালন করব যথাযথভাবে, আমি ওই জায়গায় গিয়ে যা সেবা করব তোমায় দিয়ে প্রসাদ রূপে সেবা করব। আমরা সমস্ত কথা দিয়ে এসেছি, আর এই জম্বুদ্বীপে এসে মায়ার দ্বারা আবৃত হয়ে আমরা সমস্ত কিছুকে ভুলে গেছি। আমার আমার করতে করতে সারাটা দিন যাচ্ছে, আমার বাড়ি, আমার সন্তান, আমার সংসার, আমার ব্যবসা, আর ভগবান মৃদু মৃদু হাসেন, সবই যদি তোর হয় তুই কার? তুই কার? সবই তোর, তুই তো নিজেই নিজের না। সারাটা জীবন দেহটাকে পরিচর্যা করি, অথচ অন্তিমে ওই দেহটাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ওই দেহটাও সঙ্গে যায় না গো। যে অট্টালিকা বানানোর জন্য সারাটা জীবন সময়ের অপচয় করি, অথচ সংসার বড় বিচিত্রালয়, মরার সঙ্গে সঙ্গে সেই অট্টালিকাতেও তোমাকে রাখে না, বের করে দেয় বাহিরে। কত কষ্ট কইরা রে মন, কইরা চগর বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি। মনরে ওরে অজ্ঞানে মন, তুমি কত কষ্ট কইরা রে মন, কইরা চগরে বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। এই যে মিছে মায়ায় আপ্লুত হয়ে ধরাকে সরা জ্ঞান করছি, তার আইন পালন করছি না, অন্তত সারাদিন শেষে সন্ধ্যায় আমাদের প্রত্যেক মনুষ্য জীবকে হাত তুলে ভগবানের কাছে এই অপরাধ স্যালেন্ডার করা উচিত। এটা স্যালেন্ডার করলে শাস্তির পরিমাণ কমে যায়। ওই পাকিস্তানি সৈন্যরা বাঙালিদের কাছে স্যালেন্ডার করেছিল, যার কারণে 93,000 সৈন্য সহ আমরা বাঙালি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। যখন বন্দুক হাতে তুলে এইভাবে আত্মসমর্পণ করলো বাঙালি, আমরা তাদেরকে মারিনি, কারণ এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ। কেউ যদি সমর্পণ করে নেয় তার শাস্তির পরিমাণ কমে যায়। বাঙালি বিশ্বের দরবারে মহানুভবতা দেখিয়েছিলেন। প্রেমধ্বনি হরিধ্বনি করার সময় প্রত্যেককেই হাত তুলতে হবে, যদি হাত না তুলি অপরাধ হয়। আজ শরীর সচল আছে, অনেকেই লজ্জায় হাত তুলি না, অনেকে অলসতা করে হাত তুলি না। ভেবে দেখো, এমন একদিন সময় আসবে মন চাইলেও হাত দুটি উঠবে না, মন চাইলেও পা দুটি চলবে না, মন চাইলেও মুখ দিয়ে কথা বের হবে না, এই নাসিকার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে।
এই জন্য সময়ের কাজ সময়ে করতে হবে। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। এবার জানতে হবে কতটুকু হাত তুলবো। অনেকে এইভাবে হাত তুলেন, বিশেষ করে মায়েরা, হবে না। অনেকে এইভাবে, হবে না। হাত তুলতে হবে এইভাবে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে ধর্ম নাহি হয়। লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকলে ধর্ম হবে না। মনে রাখবেন, পূর্ণ রূপে সমর্পণ যদি কেউ ভগবানের কাছে না করে, ভগবান তাকে কৃপা করেন না। কেউ যদি নিজের বলে কিছু রাখে আর ভগবানকে কিছু দেয়, ভগবান তাকে কৃপা করেন না। এটা উদাহরণ মহাভারতে। দ্রৌপদী এক হাতে নিজের কাপড়কে সামলাচ্ছিল, আরেক হাতে ভগবানকে ডেকেছিল। দুঃশাসন যখন কাপড় ধরে টানছিল, দ্রৌপদী এক হাতে নিজের কাপড় সামলাচ্ছে, আরেক হাতে ভগবানকে ডাকছে। গোবিন্দকে রুক্মিণী বলছেন, হে প্রাণনাথ, তুমি যাকে সখী বলে ডাকো, তোমার সখ্য প্রেমের ভক্ত আজ লজ্জা নিবারণের জন্য তোমার কাছে আর্তনাদ করছে, তুমি কেন তাকে কৃপা করছো না প্রভু? ভগবান বলছেন, আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, সে তো নিতে চায় না। কেউ যদি নিজের বলে কিছু রাখে, আমাকে কিছু দেয়, আমি কখনো তাকে কৃপা করি না। আমার চরণে সর্বস্ব না দিলে আমি কাউকে কৃপা করি না। জগতে মনুষ্য জীবকে যখন আমি পাঠিয়েছি, কিচ্ছুটি সে নিয়ে যায় নাই, নগ্ন হয়ে এসেছিল। আবার যাবে যখন সংসার থেকে, নগ্ন হয়ে যাবে, কিচ্ছুটি রেখে যাবে না। আর আমার জিনিস আমাকে দিতে যদি অলসতা করে, তাহলে শাস্তি অবশ্যই পাবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাদের, কেন দিয়েছেন ভগবান? ভগবানের সেবার জন্য। হাত দিয়েছেন ভগবান, ভগবান চাইলে আবার এই হাত কেড়েও নিতে পারেন, এই পা কেড়েও নিতে পারেন। বাড়ি যাওয়া হবে না, পা ভেঙে যাবে দুর্ঘটনায়, প্যারালাইসিস করে আমাকে ভগবান বিছানায় রাখতে পারেন, হাত অচল করে, এক সাইড অচল করতে পারেন। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানের সেবায় লাগাতে হবে। দ্রৌপদী এক হাত দিয়ে ভগবানকে ডাকছেন। ভগবান রুক্মিণীকে বলছেন, রুক্মিণীকে ভগবানের প্রধান মহিষীর একজন, বলছেন, দ্রৌপদীর তো পূর্ণরূপে আমার প্রতি বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো দুহাত তুলেই আমাকে ডাকতো। এক হাতে আমাকে ডাকছে, আরেক হাতে নিজেই কাপড় সামলাচ্ছে। যতক্ষণ পর্যন্ত জীব পূর্ণরূপে আমার চরণে শরণাগত না হয়, আমি তাকে কৃপা করি না। যখন দ্রৌপদী দেখলেন তার পক্ষে আর কাপড়কে সামলিয়ে রাখা সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে ভগবান শ্রী গোবিন্দের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভগবান অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করেছিলেন। দুঃশাসন বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে গিয়েছিল। রাজসভায় বস্ত্রের স্তূপাকার হলো। সভাসদ উপলব্ধি করলো, এই কাপড় যদি অনন্তকাল ধরেও টানা হয়, কখনো শেষ হবে না, কারণ ওই কাপড়ের মাঝে আমার ভগবান শ্রী গোবিন্দ নিজে বিরাজ করছেন। ভগবান তাকে রক্ষা করলেন। এই জন্য পূর্ণরূপে শরণাগতি প্রয়োজন। প্রেম ধ্বনির সময়, হরিধ্বনির সময় অবশ্যই যাদের হাত আছে এবং সচল আছে, তারা যদি হাত না তুলেন, ভগবানের চরণে অপরাধ হয়। তাহলে আমার গৌর সুন্দর কেন হাত তুলে আছেন? আমার নিতাই চাঁদ, কারণ আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না চড়িলে জীবকে শেখানো না যায়। ভগবান নিজে যদি হাত না তুলেন, ভক্ত হাত তুলবে না। ভগবান নিজে হাত তুলে আছেন অনন্তকাল ধরে। হাত তোলার মানে কি ভগবানের?
ভগবান হাত তুলে আমাদেরকে ডাকছেন, ওরে সংসারী কলিহত জীব, আর কত সংসারের মায়ায় পড়ে থাকবে, আমি ডাকছি রে, একবার আমার কাছে আয়। হাত তুলে ডাকছেন ভগবান। ভগবান নিজে ভক্তভাব হৃদয়ে লালন করে আসলেন, ওই হাত তুলে কলিহত পাবন অবতার ভগবান বলছেন, ওরে কলিহত জীব, আমি ভগবান হাত তুলে আত্মসমর্পণ করছি তোদের কাছে, তোরা একবার শুধু মুখে হরি বল, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। বৈষ্ণব পদ পদ্মা করিয়াস, নাম সংকীর্তন কহে নরুত্তম দাস। বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সবাই প্রাণ খুলে কীর্তন করুন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। কেবল মাতাজিরা গাইবেন, বাবাজিরা না। তারপর বাবাজিরা গাইবেন, দেখি কে এগিয়ে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত এত মায়েরা একটু করে শব্দ বের হলে কম্পন হওয়ার কথা, বাবাজিরা মাইক্রোফোন ছাড়া গাইবে। দেখি কে এগিয়ে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল। মায়েদেরকে আরেকটা সুযোগ দেয়া হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আগের চেয়ে মায়েরা এগিয়ে, পিছনের মায়েরা যদি একটু সহযোগিতা করেন। এই জগতে যা কিছু সাধিত হয়েছে, পুরুষের পাশাপাশি নারীদের অবদান অনস্বীকার্য। বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই জগতের বুকে কল্যাণ যত সাধিত হয়েছে, পুরুষের পাশাপাশি নারীর অবদান রয়েছে।
এই জন্য এই বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। নারী ব্যতীত পুরুষ সম্পূর্ণ নয়। নারীকে প্রকৃতি বলা হয়। প্রকৃতি পুরুষকে শক্তিমান করে। নারী মানে শক্তি। যেদিন থেকে পুরুষ নারীর সিঁথিতে সিঁদুর পরালো, সিঁদুর মানে শক্তির প্রতীক, লাল রং শক্তির প্রতীক, সেই দিন থেকে পুরুষ একজন শক্তিকে গ্রহণ করলো। এবার আপনারা তো শক্তি দিয়ে জাগিয়ে রাখবেন। আপনারা যদি শক্তিহীনা হয়ে যান তাহলে আমাদের কি গতি হবে? গৌরাঙ্গ সুন্দর সন্ন্যাস নিলেন, দাঁড়ে দাঁড়ে জনে জনে নড়ে নড়ে গেলেন, অথচ বিষ্ণুপ্রিয়া যে নারীর কাছে জগৎ জীব চিরঋণী, বিষ্ণুপ্রিয়া যদি মহাপ্রভুকে সহায়তা না করতেন আজকে কলিগত জীব আমরা গৌর সুন্দরকে পেতাম না। এই জন্য বিষ্ণুপ্রিয়ার কাছে আমরা চিরঋণী। ওই বিষ্ণুপ্রিয়াই আমার গৌরাঙ্গের অর্ধেক অঙ্গের অধিকারিণী। আজকে কলিগত জীব গৌরাঙ্গের যে কৃপা পেয়েছে তার পশ্চাতে অবদান বিষ্ণুপ্রিয়ার। আমরা মন্দিরে প্রদীপ জ্বলতে দেখি গো, সলতে পুড়ে প্রজ্বলিত হয়, আলো দেয়। এই সলতে তাকে একটা কাঠি দ্বারা উস্কে দেয়া হয়। পুরুষ নামক সলতাকে নারী কাঠি হয়ে উস্কে দেয় সংসারে আলো দেওয়ার জন্য। পুরুষ নামক সলতাকে যদি নারী কাঠি হয়ে উস্কে না দেয় কখনো সেই প্রদীপ জ্বলবে না, এক সময় নিভে যেতে পারে। নারী প্রকৃতি, প্রকৃতি পুরুষকে সঞ্জীবন করে রাখে। এই জন্য ভগবান তার বামঙ্গ কান্তি থেকে প্রকৃতি রাধারানীকে সৃষ্টি করলেন লীলাতে সহায়তা করার জন্য। আমার মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে আসলেন। কৃষ্ণ ভাব ঢেকে রাধা ভাবে বিভোর কেন হলেন এগুলো বিস্তারিত শুনব। সবার কাছে অনুরোধ রাখছি এই 7টা দিন ভগবানকে দিয়ে দেবেন। ধারাবাহিক ভাবে যারা শ্রবণ করবেন আমি বিশ্বাস করি তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে মহাপ্রভুকে আমরা অনেকেই জানি না, ভালো করে চিনি না। একটা দিনও মিস করবেন না, অনুরোধ আপনাদের কাছে। আমরা এই সুযোগ পেয়েছি এই 7 দিন ব্যাপী গৌরাঙ্গের চরণে অঞ্জলি দেয়ার। রাধা ভাবে বিভোর কেন গৌরা হলেন? নারী ভাবটাকে নিয়ে আসলেন, কারণ পুরুষের চেয়ে নারীর মন কোমল হয়। ওই রাধা ভাব থাকার কারণে মহাপ্রভু সবাইকে মোহিত করতে পারলেন। রাধা ভাবে বিভোর গোড়া 2 নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয় না মনে বা তার আছে কি। প্রকৃতি পুরুষকে শক্তিমান করে। এই জন্য নারী এবং পুরুষ একে অন্যের পরিপূরক। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রুদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। ওই নারী দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামাল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। নারী পুরুষ ব্যতীত এই জগৎ সংসার অচল, জগৎ স্থবির হয়ে যাবে। এই জন্য মায়েদেরকে আরেকটা সুযোগ দেয়া হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল।
কোন কালে একা জয়ী হয়নি গো পুরুষের তরবারি। প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে বিজয়ে লক্ষ্মী নারী। নারীকে ছাড়া কখনো পুরুষকে কল্পনা করা যায় না, সম্পূর্ণ হয় না। নারী এবং পুরুষ উভয়ে মিলেই সৃষ্টি, তাই কাউকে কখনো খাটো করে দেখা যাবে না। আজ আমরা সবাই জয়ী হয়েছি, প্রাণ খুলে সবাই গাইব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। রাজা যদি যুদ্ধক্ষেত্রে যায়, রানী সংসারে থেকে রাজাকে শক্তি জুগিয়ে দেয়। ওই রানীর প্রীতি স্নেহ সৌহার্দ্য দ্বারা রাজা বীর্যত্ব লাভ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাইব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Evo Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare,
রাম রাম হরে হরে Hare Krishna, Krishna Krishna, কি বল? Hare Rama, Rama Hare Hare. জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Radhe. রাধে রাধে শ্যামে রাধে Radhe Shyam Radhe, রাধে রাধে শ্যামে রাধে Radhe Shyam Radhe, রাধে রাধে শ্যামে রাধে Radhe Shyam Radhe. রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Radhe. এখন আমরা কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করব। যাদের হাত আছে তারা তুলুন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল Jai Gaura Hari Bol, Hari Bol. হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল Jai Gaura Hari Bol, রাধে রাধে Hari Bol, Hari নিতাই 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 ও গৌর নিতাই ও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর প্রেমানন্দে জয় জয় শ্রী রাধে শ্যাম। কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 536তম আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহব্যাপী গৌর কথা আস্বাদন করার আজকের এই প্রারম্ভিক রজনীতে বহু দূর দূরান্ত থেকে যারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্থিত রাজাপুর গ্রামস্থ পরলোকগত তরুণী চন্দ্রপাল মহাত্মনের শ্রীবাস আঙ্গিনাতে উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। ভক্তবৃন্দ, সপ্তাহব্যাপী গৌর কথা আস্বাদনের আজকের প্রারম্ভিক রজনী আমরা ধারাবাহিকভাবে চৈতন্য মহাপ্রভু কেন জগতের বুকে আসলেন, তার কেন আবির্ভাব হলো, আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। গৌর কথা অনেক ঊর্ধ্ব স্তরের কথা, ভক্তির কথা, প্রেমের কথা। প্রত্যেকটা পরতে পরতে প্রেম মাখানো আমার চৈতন্য মহাপ্রভু দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন কলিহত জীবের। গৌর কথা অপূর্ব,
মধুর কথা মন প্রাণ দিয়ে শুনতে হয়। এটা অন্তরের আহাজারি, এটা হৃদয়ের আর্তনাদ। আমরা কলিহত জীব, এই কলিহত জীব যে সৌভাগ্য পেলাম গৌর সুন্দরকে আমরা পেলাম ভগবান রূপে, তার পশ্চাতে কি কারণ, কেন মহাপ্রভু আসলেন জগতের বুকে? কে সেই মহাপ্রভু? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে? যেই গৌরী সেই কৃষ্ণ, যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি গৌর সুন্দর। লীলা রস আস্বাদিতে তার অবতরণ। যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ, যিনি স্বয়ং ভগবান, পূর্ণ ভগবান, পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি কলিযুগে গৌরচন্দ্র হয়ে আসলেন। তাহলে কেন আসলেন বাবা? স্বয়ং কৃষ্ণকে কেন গৌরাঙ্গ হয়ে আসতে হলো? কেন কৃষ্ণ গৌর হয়ে আসলেন? তার আসার পিছনে কারণ কি? এই যে আমরা 536তম আবির্ভাব তিথি 14ই চৈত্র 28 মার্চ রবিবার পালন করব। 536 বছর পূর্বে আমার চৈতন্য মহাপ্রভু এই কলিহত জীবের ভাগ্যাকাশে উদ্ধার সূর্য রূপে উদিত হয়ে প্রত্যেকের তমসাচ্ছন্ন হৃদয়ে প্রকোষ্ঠে আলোর সঞ্চার করলেন। সেই গৌরচন্দ্রকে কেন জগতের বুকে আসতে হলো? অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র কেন গৌরচন্দ্র হয়ে আসলেন? 7 দিন ব্যাপী আমরা এই অপ্রাকৃত লীলাই শ্রবণ করব। আপনারা যারা ধারাবাহিক ভাবে শ্রবণ করবেন, আপনারা চৈতন্য মহাপ্রভুর অবশ্যই কৃপা লাভ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। ভগবানের চরণে যে আমরা অঞ্জলি দেব, মহাপ্রভুর চরণে অঞ্জলি, শাস্ত্র বলছেন তার কথা দ্বারা তার চরণে অঞ্জলি দিতে হয়। এই যে আমরা ফুল অঞ্জলি রূপে দেই, এটা মূল অঞ্জলি নয়। ওই পুষ্পের মাঝে হৃদয়ের কতটা প্রেম মাখিয়ে দিলাম, ভক্তি মাখিয়ে দিলাম। ভগবানের কথা দ্বারা প্রত্যেক দিন অঞ্জলি দেব গৌরাঙ্গের চরণে। ধারাবাহিক ভাবে আসবেন, একদিনও মিস করবেন না। যারা আসেননি তাদের কাছে প্রচার করবেন। এটা কৃপা লাভের একটা সোপান আমরা পেয়েছি। আমার মনে হয় এই রকম 7 দিন ব্যাপী গৌর কথা শুনে মহাপ্রভুর আবির্ভাব লীলা শ্রীমঙ্গলে এর আগে হয়েছে কিনা আমি জানি না। যদি না হয়ে থাকে, প্রথম যদি হয়, আমরা পরম সৌভাগ্যবান। আমরা এই গৌর কথা দ্বারা গৌর চরণে অঞ্জলি দিয়ে তার আবির্ভাব লীলা পালন করব। এই গৌর আবির্ভাব লীলা কতটা কলিহত জীবের জন্য গুরুত্বপূর্ণ, এই অনলাইনের মাধ্যমে যারা দেশ এবং দেশের বাহির থেকে শুনছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করছি। সরাসরি যদি কেউ আসতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে, আপনাদের জন্য থাকা এবং প্রসাদের সুব্যবস্থা আছে। আর যারা আসতে পারবেন না তারা অনলাইনেই এই অপ্রাকৃত কথা শ্রবণে যুক্ত থাকুন। যুক্ত থাকলেই মুক্ত মিলে, তাতেই মঙ্গল হবে। এই গৌর আবির্ভাব কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা কৃষ্ণের জন্মাষ্টমী সাড়ম্বর ভাবে পালন করি। রাত 12টা পর্যন্ত আমরা উপবাস থাকি।
তার আগে জল পর্যন্ত আমরা অনেকেই গ্রহণ করি না। আমাদের আচার্যগণ গোস্বামীগণ বলছেন কৃষ্ণের জন্মাষ্টমী যতটা না গুরুত্বপূর্ণ, আমরা যতটা সাড়ম্বরে শ্রদ্ধার সঙ্গে পালন করি, তার চেয়ে অধিক থেকে অধিক সাড়ম্বরে মহাপ্রভু তথা গৌরাঙ্গের আবির্ভাব লীলা পালন করতে হবে। কেন পালন করতে হবে? কারণ এই মহাপ্রভু হলেন কলিহত জীবের উদ্ধার কর্তা। স্বয়ং মহাপ্রভু, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি কলিহত জীবের উদ্ধার কর্তা। কৃষ্ণই তিনি, কিন্তু কৃষ্ণ থেকে অধিক করুণাময়। কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু কৃষ্ণ থেকে অধিক তিনি করুণাময়। দুধকে যদি কেউ জাল দাও, ঘন করো, আবর্তিত করো, তাহলে সেই দুধ ক্ষীর হয়, স্বাদ বেড়ে যায়। স্বয়ং কৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু কৃষ্ণ থেকে তিনি করুণার দিক থেকে, কৃপার দিক থেকে কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ। কৃষ্ণ থেকেও করুণাময়, কৃষ্ণ থেকেও দয়াময়, কৃষ্ণ থেকেও মায়াময়। মহাপ্রভু যতটা করুণার সাগর, করুণার নিলয়, কৃষ্ণ ততটা নয়। রাধা কৃষ্ণের ভজন অনেক কঠিন, কিন্তু গৌরাঙ্গের ভজন সহজ। কৃষ্ণ থেকে করুণাময় গৌরাঙ্গ, কৃষ্ণ থেকে কৃপাময় গৌরাঙ্গ। এই জন্য বাসুঘোষ বলছেন, ওহে কলিহত জীব, কৃষ্ণ নাম করছি আমরা, কিন্তু কৃষ্ণ নামে আছে অপরাধের বিচার। 10টা নাম অপরাধ রয়েছে, কিন্তু আমার গৌরী নামে অপরাধ নাই। কৃষ্ণ নামে অপরাধ আছে গো, কিন্তু গৌরী নামে অপরাধ নাই। বাসুঘোষ বলছেন, নাম নিলেই হৃদয়ে মাঝে প্রেমের উদয় হয়ে যায়। গৌরাঙ্গের সমস্ত দেহটাই প্রেম দ্বারা তৈরি, সমস্ত দেহটা প্রেম দ্বারা তৈরি। যদি মহাপ্রভু কোরআন এত অভিনব তত্ত্ব 7 দিন ব্যাপী শুনতে পারবেন, হৃদয়ের সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে গৌর কথায়। গৌর কথা এতটা প্রেম, এই জন্য মরমী ভক্ত আপনারা সামনে বসবেন এবং প্রত্যেক দিন আসবেন। গৌর কথায় প্রেম আর প্রেম। মহাপ্রভুর সমস্ত দেহটা প্রেম দ্বারা তৈরি, সমস্ত দেহ। এমনকি মহাপ্রভুর হাসির মাঝে প্রেম রয়েছে, চাহনির মাঝে প্রেম রয়েছে, সর্বাঙ্গে প্রেম রয়েছে, চেতনায় প্রেম রয়েছে, নামের মাঝেও প্রেম রয়েছে। তাহলে এত প্রেম দ্বারা তিনি কেন তৈরি হলেন? কেন তৈরি হলেন প্রেম দ্বারা মহাপ্রভু? এটাই তো আসল কথা। এত করুণার নিলয় হয়ে কেন আসলেন? কেন তার সর্বাঙ্গ প্রেম দ্বারা ঘটিত হলো? আর কোন কারণেই বা তিনি আসলেন এই জগতের বুকে? এই কথা জানতে গেলে আমাদেরকে একটু ব্রজলীলায় দৃষ্টি দিতে হবে। ব্রজলীলায় দৃষ্টি দিতে হবে একটু আমাদেরকে। এই কথা যদি আমাদের জানতে হয়, একটু ব্রজের কথা শুনতে হবে, অর্থাৎ বৃন্দাবন লীলার দিকে দৃষ্টি দিতে হবে। মহাপ্রভু জগতের বুকে কেন আসলেন? তার 3টা প্রধান কারণ। 3টা প্রধান কারণ। চৈতন্য চরিতামৃত
যে গ্রন্থটি শ্রীল কবিরাজ গোস্বামীপাদ সৃষ্টি করলেন, রচনা করলেন, এটা মহাপ্রভুর জীবন লীলার পূর্ণাঙ্গ গ্রন্থ। তার আগে চৈতন্য ভাগবত লেখা হয়েছে, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। এই গ্রন্থ সারাদিন ব্যাপী পারায়ণ হবে, আপনারা শ্রবণ করবেন। চৈতন্য ভাগবতে মহাপ্রভুর অন্তলীলা লিপিবদ্ধ হয়ে নাই, তাই তো কবিরাজ গোস্বামীপাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন 92 বছর বয়সে। প্রশ্ন জাগতে পারে, 92 বছর বয়সী একজন লোক এই গ্রন্থ রচনা করলেন, এটা কিভাবে সম্ভব? কিভাবে এটা সম্ভব বাবা? কে সেই কবিরাজ গোস্বামী? যে কবিরাজ গোস্বামীপাদ 92 বছর বয়সে এই গ্রন্থ রচনা করলেন। এই কবিরাজ গোস্বামীপাদের জন্ম হচ্ছে আমাদের ভারতের বর্ধমান জেলার কাটুয়া নামক গ্রামে। কাটুয়া, গঙ্গার ওই পার, ওই কাটুয়াতে তার জন্ম। কাটুয়া গ্রামটার নাম কেন হলো? তার কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু এই গ্রামে একটা বৃক্ষের নিচে সন্ন্যাস নেওয়ার পূর্বে চুল কেটেছিলেন। চুল কাটার কারণে ওই গ্রামের নাম হলো কাটুয়া। এটা হচ্ছে বর্ধমান জেলায়, যেখানে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। এই কাটুয়ায় একেবারে পাশে, কাটুয়ার কাছে গ্রামের নামটা হচ্ছে ঝামটপুর। ওই ঝামটপুর নামক গ্রামে শ্রীল কবিরাজ গোস্বামীপাদ আবির্ভূত হলেন। কাটুয়ায় চুল যে কেটেছিলেন মধুশীলের কাছে, সে অপূর্ব লীলা আমরা ধারাবাহিকভাবে একদিন শ্রবণ করব। যখন আমরা ধীরে ধীরে মহাপ্রভুর সন্ন্যাস লীলা শুনব, তখন আমরা এই মধুশীলের লীলা শ্রবণ করব। যে মধুশীল সারাটা জীবন চুল কাটল, এতটা দরিদ্র, আর তার জীবনে গৌরাঙ্গের কৃপা হয়ে গেল। মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন, ওরে তোর আর জীবনে চুল ফেলতে হবে না। সে অপূর্ব লীলা আমরা শ্রবণ করব যেদিন মহাপ্রভুর সন্ন্যাস লীলা শুনব। ওই কাটুয়ার কাছে ঝামটপুর নামক গ্রামে শ্রীল কবিরাজ গোস্বামীপাদ জন্ম নিলেন। তিনি যে জন্ম নিলেন কবিরাজ পরিবারে, অর্থাৎ যাকে বৈদ্যকুল বলা যায়, কবিরাজি যাদের পেশা, এই কবিরাজ গোস্বামীপাদ বর্ধমানের কাটুয়ার নিকটে ঝামটপুর গ্রামে তিনি আবির্ভূত হলেন কবিরাজ পরিবারে। তারা দুই ভাই ছিলেন। কবিরাজ গোস্বামীপাদের আরেকটা ভাই ছিল। তাহলে এই কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থ তিনি কিভাবে রচনা করলেন, কার কৃপায় রচনা করলেন? আর 92 বছর বয়সে তিনি কিভাবে এটা লিখলেন? এই বয়সে তো চোখেই দেখা যায় না, হাঁটা চলা করা যায় না, অনেকের দ্বারা সম্ভব নয়, কলম চালনা করা যায় না। এত বড় গ্রন্থ কি করে লিখলেন মা? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এই গ্রন্থ লেখায় মুরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। আমি তো এই গ্রন্থ লিখি না, ওরে মদন মোহন,
আমায় দিয়ে লিখায়। আমি লিখছি না, স্বয়ং মদন মোহন আমাকে দিয়ে এই গ্রন্থ লিখাচ্ছেন। তাহলে মদন মোহন কে? ভগবান কৃষ্ণের একটি নাম হচ্ছে মদন মোহন। তাহলে ভগবান কৃষ্ণের নাম কেন মদন মোহন হলো? ওই মদন মোহন নামটা ভগবানকে কে দিল? সে অনেক লীলা। ভগবান কৃষ্ণকে কেন মদন মোহন বলা হয়? মদন হচ্ছেন কামের দেবতা। ওই মদনকে ভগবান কৃষ্ণ মোহিত করেছিলেন। মদনকে মোহিত করেছিলেন বলে তার নাম মদন মোহন। কি সেই লীলা? মদন কাম বানে ভগবানকে জর্জরিত করতে চেয়েছিল, পরীক্ষা করতে চেয়েছিল ভগবানকে। ভগবান তখন মদনকে বললেন, মদন তুমি এসো, তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো, কাম দ্বারা তুমি আমাকে আবিষ্ট করতে চাইছো, তাহলে তুমি রাসলীলার দিনেই এসো। আমি দেখতে চাই তোমার এই কামের কতটা ক্ষমতা। যার নিকট থেকে কাম প্রেম দুটোই নির্গত হয়, সেই ভগবানকে মদন চাইছেন পরীক্ষা করতে। রাসলীলাতে মদন সর্বোত্তম চেষ্টা করলো ভগবানকে পরীক্ষা করার জন্য। কামবান নিক্ষেপ করলো, কিন্তু সেই মদন কামবান নিক্ষেপ করে নিজেই পরাজয় স্বীকার করলো। ভগবানের চরণে এসে প্রণাম করে কেঁদে কেঁদে মদন বলছে, অর্থাৎ কামের দেবতা, সেই কামের দেবতা মদন বলছে, প্রভু আমি বুঝতে পারিনি, আমি তোমাকে পরীক্ষা করতে গিয়ে নিজেই আমি তোমার চরণে অপরাধ করে ফেললাম। তুমি আমাকে মোহিত করে দিলে প্রভু। ও প্রভু, আমি আজ থেকে তোমার নাম রাখলাম মদন মোহন। জয় জয় রাধা মদন মোহন প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল মন, জয় জয় শ্রী রাধে। আজ থেকে আমি তোমার নাম রাখলাম মদন মোহন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। সুখ শাড়ির দ্বন্দ্ব। এই যে কামের দেবতা ভগবানের নাম রাখলেন মদন মোহন। তাহলে এই মদন মোহন কার উপাস্য ভগবান? এই মদন মোহন হলেন সনাতন গোস্বামী পাদের উপাস্য বিগ্রহ। কে সেই সনাতন গোস্বামী? শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী। এই হচ্ছেন 6 জন গোস্বামী, যাদের আনুগত্যে আমাদের ভজন চলছে। এই যে গৌরাঙ্গের মধুর লীলা এবং রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা, এই লীলা জগতের বুকে গৌরাঙ্গের আনুগত্যে সরগোস্বামী পাদগণ প্রচার করলেন। এই জন্য আমরা প্রথমেই সরগোস্বামী পাদের চরণ বন্দনা করেছি। নইলে কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন, কে বা জানিত। এই সনাতন গোস্বামী হলেন মদন মোহনের সেবক, তার আরাধ্য বিগ্রহ মদন মোহন। এই মদন মোহনের বিগ্রহ এবং মন্দির আছে বৃন্দাবন ধামে, বৃন্দাবনে আছে। আজকে কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বলছেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন।
আমরা যে গ্রন্থ থেকে শুনবো, চৈতন্য চরিতামৃত থেকে, এই চৈতন্য চরিতামৃত মদন মোহন আমাকে লিখায়। মদন মোহন কেন লিখায়? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় কবিরাজ গোস্বামী পাদ বললেন, আমি বৃদ্ধ জড়াতুর লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ নাহি হয়। আমি বৃদ্ধ জড়াতুর, আমি বৃদ্ধ জড়াতুর লিখিতে কাপয়ে কর, কর মানে হাত, আঙ্গুল নড়ে টকটক করে, কলম ধরতে পারি না। আমি বৃদ্ধ, ভালো করে চলতে পারি না, ভালো করে চোখে দেখি না। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, না দেখি নয়নে, না শুনিয়ে শ্রবণে, আমি চোখ দ্বারা দেখতেও পারি না, আমি কান দ্বারাও ভালো করে শুনতে পাই না। এ কি আশ্চর্যের কথা! তুমি চোখে ভালো করে দেখতেও পারো না, কানেও শুনতে পারো না, তাহলে তুমি লিখো কিভাবে? আমার স্মরণ শক্তি নাই, তাহলে তুমি লিখো কিভাবে? এটাই তো মহিমা। তবু লিখি এবার বিস্ময়ে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক, যিনি গৌরাঙ্গের লীলাকে জগতের বুকে তুলে ধরলেন, সেই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমি ভালো করে চোখেও দেখি না, কানেও শুনি না, আমার স্মরণ শক্তিও কম, আমি ভালো করে কলম ধরলে টক টক করে অঙ্গুলি কম্পিত হয়, তবু কে যেন আমাকে দিয়ে লিখায়। এই কে কে লিখাচ্ছে? এবার তিনি বললেন, এই গ্রন্থ লেখায় মুরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পটন। আমার এই গ্রন্থ মদন মোহন কৃপা করে আমাকে লিখিয়েছে। এই গ্রন্থটা মূলত ভগবান কৃষ্ণই কবিরাজকে দিয়ে লিখিয়েছেন বাবা। এই চৈতন্য চরিতামৃত হলো আমার গৌরাঙ্গের হৃদয়, আমার গৌরাঙ্গের তনু শরীর, গৌরাঙ্গের প্রেমময় শরীর এই গ্রন্থ চৈতন্য চরিতামৃত। মদন মোহন লিখাচ্ছেন, মদন মোহন সনাতনের আরাধ্য বিগ্রহ। বৃন্দাবনে বিশাল মন্দির মদন মোহনের। কিভাবে এই মন্দির হলো? ছোট্ট একটা কুটিরে, তাল পাতার কুটিরে মদন মোহনের সেবা করেন সনাতন গোস্বামী। ছোট্ট কুটির, কিন্তু ভালোবাসার কমতি নেই বাবা। প্রাণ ভরে মদন মোহনকে ভালোবাসেন। আপনারা কার্তিক মাসে কীর্তন করেন, সনাতনের প্রাণধন হে, জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে। ভালোবাসার কমতি নেই। মদন মোহনের জগতের বুকে কীর্তি প্রকাশিত হয়েছে। সবাই আসেন মদন মোহনকে দর্শন করতে। সনাতন মদন মোহনকে এতটা ভালোবাসেন, ওই মদন মোহন কৃপা করে সনাতনের কাছে কিভাবে আবির্ভূত হলেন, সে অপূর্ব লীলা। কি করে সনাতনের কাছে তিনি আবির্ভূত হলেন? মদন মোহন আবির্ভূত হলেন, সনাতনের সেবা গ্রহণ করেন। মদন মোহন প্রীতি ভক্তি সহকারে সনাতন তাকে সেবা করেন। মাঘ মাস তখন চৈতন্য মহাপ্রভু সনাতনকে দায়িত্ব দিয়েছিলেন গ্রন্থ রচনা করার জন্য, গ্রন্থ লেখার দায়িত্ব দিয়েছিলেন এবং গ্রন্থ প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন। মাঘ মাসে গ্রন্থ লিখছেন, শীতের রাত, টকটক করে শরীর কাঁপছে। ভগবান মদন মোহন সনাতনকে বলছেন, সনাতন ঘুমিয়ে গিয়েছিস বাবা?
মাঘ মাসের শীতের রাত্রিতে বিগ্রহ থেকে মদন মোহন বলছেন, ঘুমিয়ে গিয়েছিস? কতটা ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক হলে বিগ্রহ থেকে ভগবান ভক্তের সঙ্গে কথা বলেন। আমরা তো প্রত্যেক দিন ভগবানকে সেবা দেই, কই আমরা তো সেই সৌভাগ্য পেলাম না। মদন মোহন সনাতনকে বলছেন, সনাতন ঘুমিয়ে গিয়েছিস বাবা? সনাতন বলছেন, ঘুমাইনি, তুমি ঘুমাওনি? ভগবান মদন মোহন বলছেন, সনাতন আমার ভক্ত জেগে আছে রে, আমি কি করে ঘুমাতে পারি? এই মাঘ মাসের শীতের রাত তুই জেগে আছিস, আমি কি করে ঘুমাতে পারি বাবা? আচ্ছা সনাতন, তোকে একটা কথা বলি। কি বলবে বলো? না তুই যদি কিছু মনে না করিস তাহলে বলতে পারি। ভক্ত ভগবানের মধুর আলাপন চলছে, বলছি তো, বলো কি বলতে চাও? সনাতন, তুই যে আমাকে প্রত্যেক দিন আটার দলা সেকে দেস, সনাতন সঙ্গে একটু লবণ দিতে পারিস না? আমি প্রতিদিন আটার দলা লবণ ছাড়া কি করে খাই রে? তুই যে আমাকে প্রত্যেক দিন আটার দলা সেকে দেস, সঙ্গে একটু লবণ দিতে পারিস না? আমি আটার দলা প্রতিদিন কি করি লবণ ছাড়া খাই? সনাতন গোস্বামী পাদ বলছেন, ও লবণ চাইছো না? আজ বলছো লবণ দিতে পারিস না, কাল বলবে ওরে সনাতন সঙ্গে কি একটু সবজি দিতে পারিস না? বুঝেছি তোমার পঞ্চব্যঞ্জন খাওয়ার স্বাদ জেগেছে। যদি পঞ্চব্যঞ্জন খেতে চাও, পাশেই তো রাজার বাড়ি আছে, রাজভবনে চলে যেতে পারো, অট্টালিকায় থাকবে। আমার মতো কাঙ্গালের কুটিরে কেন আছো? কি বলছে তোমাকে এই জায়গায় থাকতে? পাশে রাজার বাড়ি আছে, যাও ওই জায়গায় চলে যাও, আমার কাছে তোমাকে থাকতে হবে না। আমি কাঙ্গাল, আমি লবণ কোথায় পাবো? গ্রন্থ লিখার দায়িত্ব দিয়েছ, আমি গ্রন্থ লিখবো না, ভিক্ষায় যাব, ভিক্ষায় না গেলে লবণ কোথায় পাবো, সবজি কোথায় পাবো? যাও পাশে রাজার বাড়ি আছে, চলে যাও। সনাতন, আমি তোর কাছে কেবল একটু লবণ চাইলাম, তুই আমাকে তোকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস? আমি আর তোর কাছে কোনোদিন লবণ চাইবো না রে সনাতন, আমি তোর কাছে আর কোনোদিন লবণ চাইবো না। আমি লবণ ছাড়াই আজ থেকে খাবো। কেন? একটু আগে না বললে? হ্যাঁ, লবণ ছাড়া আটার দলা তুমি খেতে পারো না, লবণ ছাড়া এখন কি করে খাবে? তুই যে আমাকে বলছিস রাজার বাড়ি চলে যেতে, তোকে ছেড়ে, সনাতন আমি লবণ ছাড়া খেতে পারবো রে, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। আমি লবণ ছাড়া খেতে পারবো, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। ওরে সনাতন, রাজার বাড়ি অট্টালিকা আছে রে, আমি কি রাজভবনে থাকি? আমি কি রাজ সিংহাসনে থাকি? আমি ভক্তের হৃদয় সিংহাসনে বাস করি। আমি ভক্তের হৃদয়ে সিংহাসনে বসতে চাই। রাজার বাড়ি অট্টালিকা আছে রে, পঞ্চব্যঞ্জন 56 ব্যঞ্জন আছে রে, কিন্তু এই লবণ ছাড়া আটার দলা তুই যে আমায় সেকে দেস, এর মাঝে কতটা হৃদয়ের ভক্তি আর ভালোবাসা মিশিয়ে দেস, এটা তো আমি রাজার বাড়ি গেলে পাবো না রে। আমি রাজার বাড়ি যেতে চাই না সনাতন, আমি তোর কাছে থাকতে চাই।
আমি যে তোকে বড় ভালোবাসি। আমি রাজার বাড়ি যেতে চাই না, আমি তোর কাছে দেখতে চাই সনাতন, আমি তোর কাছে থাকতে চাই। চড়চড় করে সনাতনের চোখ বেয়ে জল ঝরছে, আর মনে মনে বলছেন, সনাতন বলছেন, মদন মোহন তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমাকে এতটা ভালোবাসো মদন মোহন, আমি কতটা অপরাধী, আমি তোমাকে লবণ পর্যন্ত দিতে পারি না, আমি তোমাকে লবণ পর্যন্ত দিতে পারি না, আর তুমি আমাকে এতটা ভালোবাসো, এতটা তুমি আমায় ভালোবাসো মদন মোহন। মনে মনে বলছেন, আরে যদি একটা বিশাল মন্দির হতো, আমার মদন মোহনকে আমি সেই মন্দিরে স্থাপন করতে পারতাম, আর নিত্য তাকে রাজভোগ খাওয়াতে পারতাম। যদি একটা মন্দির হতো। অন্তর্যামী মদন মোহন ভগবান ওই সনাতনের হৃদয়ের আর্তনাদ উপলব্ধি করলেন, আর মনে মনে ভাবলেন, সনাতন একটা মন্দির চায় আমার জন্য, আমার জন্য মন্দির চাই সনাতন। ভক্তের ইচ্ছে ভগবান পূরণ করেন মা। এরপর দিনই এক সওদাগর আসলো মদন মোহনের কাছে। সনাতন কে? শুনেছি তিনি বৃন্দাবনের অনেক বড় মহাত্মা, এসেছি তাকে দর্শন করার জন্য। আজ্ঞে আপনি কে? আমি সওদাগর, বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে। আমি বাণিজ্য করতে জাহাজ নিয়ে এসেছিলাম, আর ওই জাহাজটা বালুকার মাঝে আটকে গেছে। শুনেছি আপনি অনেক বড় মহাত্মা, আপনি যদি কৃপা করে আমাকে একটা পথ দেখাতেন, তাহলে আমি বাণিজ্য করে আমি আমার দেশে ফিরে যেতে পারতাম, জাহাজটা বালুকা থেকে ছাড়া পেত। সনাতন বলছেন, আরে আমি নগণ্য, আমি কি করব? হ্যাঁ, আপনি আমার মদন মোহনকে কিছু বলেন। আজও বৃন্দাবনে সেই মন্দির আছে, আমি দর্শন করে এসেছি, বিশাল মন্দির। এক সময় যে মন্দিরের চূড়া দিল্লি থেকে দেখা যেত, যদিও চূড়াটা ভেঙে দেয়া হয়েছে। বিশাল মন্দির মদন মোহনের, ওই সওদাগর করে দিয়েছেন, আমি নিজে দর্শন করে এসেছি। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা নিশ্চয়ই দর্শন করেছেন। মদন মোহনকে প্রণাম দিয়ে সওদাগর অশ্রু নেত্রে বলছেন, তুমি তো সব জানো, যদি জাহাজটা ছাড়া পায়, ওই বাণিজ্য করে আমি যত অর্থ পাবো, সমস্ত অর্থ দিয়ে আমি তোমার একটা মন্দির তৈরি করে দেব। ভগবান মদন মোহনকে প্রণাম দিয়ে সওদাগর গেলেন। পরদিন প্রাতেই জাহাজ ছাড়া পেয়ে গেল, অলৌকিক লীলা। ওই সওদাগর তখন বিশাল করে এক মন্দির বানিয়ে দিলেন। মদন মোহনের মন্দির বৃন্দাবনে এখনো আছে, সেই মন্দির বিশাল মন্দির। ওই মদন মোহনকে স্মরণ করছেন কবিরাজ গোস্বামী। এই গ্রন্থ লেখায় মুরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পটন। আমি লিখছি না, মদন মোহন আমাকে দিয়ে এই গ্রন্থ লিখাচ্ছে। কিন্তু লিখার প্রবৃত্তিটা কিভাবে পেলেন তিনি? আমরা দেখতে পাই, এই যে কবিরাজ গোস্বামী পাদ, এই কবিরাজ গোস্বামী পাদ, ওরা দুই ভাই ছিলেন। তার এক ভাই নিত্যানন্দ প্রভুকে সহ্য করতে পারতেন না, অর্থাৎ গৌরাঙ্গকে ভালোবাসতেন, গৌর চরণে আকুতি দিতেন, কিন্তু নিত্যানন্দকে ভালোবাসতেন না, নিতাই চাঁদকে মানতেন না। শাস্ত্র বলছে, যারা গৌর মানে, নিতাই মানে না,
তারা হচ্ছে পাপিষ্ট, তারা জীবাধম, তারা কখনো গৌরাঙ্গের কৃপা পাবে না। গৌরকে পেতে গেলে নিতাইয়ের কৃপা প্রয়োজন। নিতাই চাঁদকে বাদ দিয়ে যদি কেউ গৌরাঙ্গের কাছে যেতে চায়, সে গৌরাঙ্গের কাছে যেতে পারবে না। গৌরকে পেতে গেলে অদ্বৈতের কৃপা প্রয়োজন। যে অদ্বৈত স্বয়ং কৃষ্ণকে নয়ন জলার তুলসী দ্বারা গৌরাঙ্গ করে জগতে আনলেন। আমরা এই কথাগুলো ধারাবাহিকভাবে চৈতন্য ভাগবত থেকে শুনবো। এই জন্য গৌর কৃপা পেতে গেলে নিতাই কৃপা সর্বাগ্রে প্রয়োজন। নিতাই কৃপায় গৌর মিলে, আর গৌর কৃপায় রাধা গোবিন্দের সেবার অধিকার হয়। রাধা গোবিন্দের সেবা গৌর ছাড়া অধিকার হয় না। আমরা তো রাধা গোবিন্দের সেবা কি জানি না, গৌরাঙ্গ এসে জানালেন। গৌরাঙ্গ যদি না জানাতেন, এই রাধা গোবিন্দের সেবা আমরা কখনো লাভ করতে পারতাম না। নিত্যানন্দ মানে না কবিরাজের এক ভাই, নিত্যানন্দ প্রভুর এক ভক্ত, যার নাম মিনকেতন রামদাস, নিত্যানন্দের সহচর। তিনি একদিন কবিরাজ গোস্বামী পাদের গৃহে অতিথি হয়ে আসলেন। অতিথি হয়ে যখন আসলেন, নিত্যানন্দের সহচর, যার নাম মিনকেতন রামদাস, কবিরাজ গোস্বামী পাদের ভাই, নিত্যানন্দের সহচরকে দেখে কটূক্তি করতে শুরু করলো। নিত্যানন্দের মহিমা না কীর্তন করে সমালোচনা করতে শুরু করলো। কবিরাজ গোস্বামী পাদ তার ভাইকে বলছেন, দেখো ভাই, তুমি এই কাজটা ঠিক করছো না, তুমি নিত্যানন্দের চরণে অপরাধ করেছো। নিত্যানন্দ স্বয়ং আমার গৌরের অবিচ্ছেদ্য অংশ। যিনি ব্রজের বলাই, তিনি হলেন কলিতে নিতাই। যিনি ব্রজের কানাই, তিনি কলিতে হলেন নিমাই। নিত্যানন্দ স্বয়ং বলরাম, আর বলরাম হলেন গোবিন্দের সাংস প্রকাশ। তুমি এক মানো আরেক মানো না, দুইজনকে না মেনে তুমি নাস্তিক হও, কিন্তু এক মানো আরেকজনকে মানো না, তা তো হতে পারে না। প্রতিবাদ করলেন, তাতে আরো খেপে গেল কবিরাজ গোস্বামীর ভাই। মিনকেতন রামদাসকে অনেক কিছু বলতে শুরু করলো। মিনকেতন রামদাস বলছেন, যে গৃহে বৈষ্ণবের নিন্দা হয়, ভগবানের নিন্দা হয়, সেই গৃহে থাকাটা উচিত নয়। তিনি গৃহ ত্যাগ করে চলে গেলেন। চলে যাওয়ার কারণে আজ কবিরাজ গোস্বামী পাদের ভাইয়ের সর্বনাশ হলো। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরি কুণ্ড। বৈষ্ণবের চরণে যারা অপরাধ করেন, সাধুর চরণে যারা অপরাধ করেন, তাদের কোটি জন্মার্জিত সমস্ত পুণ্য মুহূর্তের মাঝেই নষ্ট হয়ে যায়। নরোত্তম দাস ঠাকুর বললেন, হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কোয়েড়ান। হরির চরণে যদি কেউ অপরাধ করে, ভগবানের দিব্য নাম কীর্তনের জন্য সেই হরি তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি বৈষ্ণবের চরণে, সাধুর চরণে, তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণে অপরাধ করে, পৃথিবীতে এমন কোনো কিছু নেই যা দিয়ে সেই অপরাধীকে মার্জনা করে দেওয়া যায়। তার সমগ্র শ্রী নষ্ট হয়ে যাবে। বৈষ্ণব চরণে অপরাধ করলে প্রথম যে জিনিসটা কমবে, শাস্ত্র বলছে তার দৈহিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। প্রথম তার দৈহিক সৌন্দর্য নষ্ট হবে, তার ধীরে ধীরে সম্পদ কমে যাবে, মানে গরিব হয়ে যাবে সে।
তার জ্ঞান কমে যাবে, স্মরণ শক্তি কমে যাবে, আয়ু কমে যাবে। তারপর হচ্ছে তার বিদ্যা, বৈভব, সম্মান, প্রতিপত্তি এগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে, ধীরে ধীরে সে অধপতিত হয়ে যাবে। এক সময় সে ভক্তি থেকে বিস্মৃত হয়ে আসুরিক প্রবৃত্তি সম্পন্ন হয়ে যাবে। মিনকেতন রামদাসের চরণে অপরাধ করার কারণে কবিরাজ গোস্বামী পাদের ভাইয়ের সমগ্র শ্রী নষ্ট হয়ে গেল। আর বৈষ্ণবের সাধুর যদি আপনার সামনে কেউ নিন্দা করে, সমালোচনা করে, আপনি যদি তার প্রতিবাদ না করেন তাহলে আপনারও অপরাধ হবে। আর যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাকে ভগবান কি পুরস্কার দেন, এটা কবিরাজ গোস্বামী পাদকে দিয়ে শিক্ষা দিলেন। ছিল কবিরাজ গোস্বামী প্রতিবাদ করলেন তার ভাইকে, যে ভাই এটা তোমার হচ্ছে না, তুমি নিত্যানন্দের চরণে অপরাধ করছো। নিত্যানন্দ সাধারণ কেউ নয়, হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়ে। নিত্যানন্দ ছাড়া রাধা গোবিন্দকে পাওয়া যাবে না, কাজেই তুমি ঠিক করছো না ভাই। এই প্রতিবাদটা কেবল কবিরাজ গোস্বামী করলেন, যার কারণে রাত্রিবেলা নিত্যানন্দ প্রভু এই দিন রাত্রেই কবিরাজ গোস্বামী পাদকে স্বপ্নে দর্শন দিলেন। দেখো, একটা কাজ করার কারণে তার নিতাই কৃপা হয়ে গেল। কেবলমাত্র প্রতিবাদ করলো, সাধু নিন্দুক যে তার বিরুদ্ধে কথা বলল, তার কৃপা হয়ে গেল, নিতাই চাঁদের কৃপা। নিত্যানন্দ প্রভু রাত্রিবেলা কবিরাজ গোস্বামী পাদকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, হে কবিরাজ, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি। তুমি বৃন্দাবনে গমন করো। তুমি ওই ঝামটপুর থেকে বৃন্দাবনে গমন করো। বৃন্দাবনে গেলে তোমার সমস্ত ইচ্ছে পূরণ হবে। ঘুম ভেঙে গেল কবিরাজের, নয়ন জলে তার বক্ষ ভেসে গেল। হে নিতাই চাঁদ, তুমি কৃপা করে আমায় দর্শন দিলে প্রভু, তুমি কৃপা করে আমাকে দর্শন দিলে, আমার কত সৌভাগ্য। প্রভু, তুমি আমাকে আদেশ করলে বৃন্দাবনে যাওয়ার জন্য। কাল ক্ষেপণ করলেন না, সময় নষ্ট করলেন না, সংসার ছেড়ে বৃন্দাবনে গমন করলেন কবিরাজ গোস্বামী। ওই বৃন্দাবনে গিয়ে নিতাই চাঁদের কৃপা পেলেন। সেই কবিরাজ গোস্বামী পাদ ভজন করলেন। আজ শেষ বয়সে 92 বছর বয়সে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনায় মনোনিবেশ করলেন। ভালো করে চোখে দেখেন না, আঙ্গুল চলে না, তরতর করে কম্পিত হয়। তিনি বলছেন, কে যেন লিখায়, আমি বুঝতে পারি না, এটাই গোবিন্দের লীলা, গৌরের লীলা। তিনি লিখছেন, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহাতে না হইল মোর চিত্ত। আমার গৌরের লীলার মাঝে এমন শক্তি রয়েছে, ওগো পাষাণ হৃদয়ে কে ও গলিয়ে দে। গৌরাঙ্গের লীলার মাঝে এমন শক্তি আছে, এমন মধু আছে, পাষাণ হৃদয়ে কে গলিয়ে দেয়। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত রচনা করলেন পয়ার ছন্দে, বাংলা ভাষায় লেখা। আমাদের সনাতন শাস্ত্রের প্রত্যেকটা গ্রন্থ সংস্কৃতে লেখা, কেবলমাত্র এই চৈতন্য চরিতামৃত গৌর লীলার গ্রন্থগুলো বাংলায় লেখা। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে মহাপ্রভু হলেন আমাদের বাঙালি, কৃষ্ণ কিন্তু বাঙালি নয়। এগুলো ধারাবাহিকভাবে শুনবো।
মহাপ্রভু কি খেতে ভালোবাসেন, কৃষ্ণ কি খেতে ভালোবাসেন। মহাপ্রভু বাঙালি, তার চেয়ে বড় পরিচয় মহাপ্রভু আমাদের সিলেটি। মহাপ্রভু হলেন বাঙালি, এই জন্যই তো তার প্রিয় খাবার কলার তৌর, কচু লতা, শাক, এগুলো বাঙালি খাবার। কৃষ্ণ কিন্তু আবার কলার মোচা খেতে পছন্দ করে না। ভগবান কৃষ্ণ কিন্তু কচু খেত না, কচু তো পাইতই না, কচু কি করে খাবে। তাছাড়া বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণ কখনো বাংলা ভাষায় কথা বলেন নাই। বাংলা ভাষায় কথা বললেন কেবল মহাপ্রভু। আজকে সমগ্র বিশ্ব এই গৌরাঙ্গকে চিনার জন্য ইংলিশরা পর্যন্ত বাংলা ভাষাকে শিক্ষা নিচ্ছে। কারণ গৌরকে চিনতে গেলে বাংলা জানতে হবে। আমার গৌরাঙ্গ বাঙালি, সিলেটি ছেলে, সিলেটি ফুয়া। মহাপ্রভু আমাদের বাঙালি। আমরা কতটা ভাগ্যবান, এগুলো ধারাবাহিক ভাবে শুনবো, 7 দিন ব্যাপী শুনবো। আমাদের ভাগ্যাকাশে গৌর কতটা আশীর্বাদ। সিলেটি হলেন আমাদের মহাপ্রভু, তার পৈতৃক নিবাস সিলেট, এই পূর্ববঙ্গ তার পৈতৃক নিবাস। মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের বাবার নাম উপেন্দ্র মিশ্র, উপেন্দ্র মিশ্রের বাবার নাম মধু মিশ্র। তাদের পূর্বপুরুষদের নিবাস আমাদের শ্রীহট্টে, অর্থাৎ প্রথম ছিল সিলেটের বর্তমানে ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা। বড়গঙ্গা থেকে পরবর্তীতে তারা চলে গেলেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ। মহাপ্রভু মায়ের পেটে আসলেন এই ঢাকা দক্ষিণ, আমাদের এই পূর্ববঙ্গের সিলেটে। মহাপ্রভুর মায়ের বাড়ি মানে মামার বাড়ি আমাদের সিলেটে। মহাপ্রভুর মা সচিমা, তার বাবার নাম নীলাম্বর চক্রবর্তী, তাদের বাড়ি আমাদের সিলেটে, বর্তমানে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন মিরপুর। আমাদের মামার বাড়ি এখানে, বাবার বাড়িও এখানে। তাছাড়া আপনি অবাক হবেন, এই যে পশ্চিমবঙ্গবাসী অর্থাৎ নবদ্বীপে মহাপ্রভু আবির্ভূত হলেন, পশ্চিমবঙ্গবাসী কখনো কৃষ্ণ নাম প্রথমে পায় নাই। এটা কালকে আস্বাদন করব। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা পশ্চিমবঙ্গবাসী প্রথম পায় নাই। এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা পূর্ববঙ্গবাসী তথা পূর্ববঙ্গ মানে বর্তমান যেটাকে আমরা বাংলাদেশ বলছি, এই পূর্ববঙ্গবাসী ওই ভারতের পশ্চিমবঙ্গের পূর্বেও আমরা হরি নাম পেয়েছি। তাছাড়া বাংলাদেশের মাঝে প্রথম পূর্ববঙ্গ তথা বাংলাদেশের মাঝে কৃষ্ণ নাম প্রথমে পেয়েছি আমরা সিলেটবাসী। আমরা সিলেটিরা পেলাম। এই জন্য সারা বাংলার 64 জেলায় ঘুরি, সিলেটি মানুষের মতো এত কোমল তারাই বলে, আমরা বলছি না। অন্যান্য জেলার লোকেরাই বলে সিলেটি মানুষের মতো এত কোমল মনের অধিকারী আর কেউ হতে পারে না। এই গৌরের প্রেম নিয়ে আমরা জন্ম নিয়েছি। এই সিলেটের মাঝে প্রথম কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ নাম পেলেন তপন মিশ্র। আগামীকাল শুনবো কি করে তপন মিশ্র পেলেন, কে সেই তপন মিশ্র। এই সিলেটবাসী প্রথম কৃষ্ণ নাম পেয়েছে। এই জন্য দেখবেন আমরা শ্রীহট্ট তথা সিলেট অঞ্চলে হরি নাম যজ্ঞানুষ্ঠানে যত ভক্ত হয় আর যেভাবে কৃষ্ণ নাম শুনে আমরা সিলেটি ভক্ত তথা পূর্ববঙ্গের বাংলাদেশের ভক্তরা যেভাবে ক্রন্দন করে, আপনি পশ্চিমবঙ্গে গেলে এইটা পাবেন না। পশ্চিমবঙ্গবাসী আমাদের বাংলাদেশের ভক্তরা যখন কৃষ্ণ নাম শুনে অজুর দ্বারায় কাঁদে, দুলায় পড়ে গোড়াগড়ি করে, আর এইভাবে নাম যজ্ঞানুষ্ঠান হয়, পশ্চিমবঙ্গবাসী এগুলো দেখে হাসে। আর পশ্চিমবঙ্গবাসী যেভাবে লীলা কীর্তন শ্রবণ করে, লীলা কীর্তন গাইতে পারে, আমরা পূর্ববঙ্গ তথা বাংলাদেশের ভক্তরা সেইভাবে পারি না।
এটা আমার কথায় অনেকে কষ্ট নিতে পারেন, কিন্তু এটাই বাস্তব, শাস্ত্র এটাই বলে। লীলা কীর্তনের কৃপা পূর্ববঙ্গবাসী পায় নাই, লীলা কীর্তনের কৃপা পেল পশ্চিমবঙ্গবাসী নিত্যানন্দের মাধ্যমে। এই জন্য লীলা কীর্তনে পশ্চিমবঙ্গবাসী সবচেয়ে এগিয়ে, আর নাম কীর্তনে আমরা পূর্ববঙ্গবাসী বাংলাদেশের ভক্তরা এগিয়ে, আমরা এগিয়ে। যেভাবে কৃষ্ণ নাম যজ্ঞানুষ্ঠানে ভক্ত হয়, যেভাবে নয়ন জলে কাঁদে, আমাদের সিলেটি ভক্তদের নাম অনুষ্ঠানে ওরা ভক্তি ছাড়া কিচ্ছু বুঝে না, ওরা তত্ত্ব এগুলো বুঝে না, ওরা মনে করে কৃষ্ণ নামে ক্রন্দনের মাঝেই যেন আনন্দ, ক্রন্দন যদি না হয় তাহলে না, আজ জমে নাই। এটা গৌরাঙ্গের বিশেষ কৃপা, কারণ গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণ কুহরে প্রবেশ করেছে, তার হৃদয় হয়ে গেছে নরম। সিলেটি মানুষদের হৃদয় নরম। আমরা বহু জন্মের সুকৃতির অধিকারী, মনে রাখবেন, বহু জন্মের সুকৃতির অধিকারী, যার কারণে শ্রীহট্টে জন্ম নিতে পেরেছি। অতীব দুর্ভাগ্য এই শ্রীহট্টবাসী গৌরাঙ্গের আবির্ভাব লীলা বিশালভাবে পালন করে না, এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য। আজকে সমস্ত বিশ্ববাসী, পাশ্চাত্যের অনেক দেশের মানুষেরা যারা গৌরাঙ্গ ভালো করে বলতে পারে না, তারা গৌর গৌর বলে ধুলায় পড়ে গোড়াগুড়ি দেয়। তারা গৌরাঙ্গের আবির্ভাব তিথি নির্জলা পালন করে ইস্কন গৌরীয় মঠের প্রচারের মাধ্যমে। আর আমরা এই শ্রীহট্টবাসী দোল পূর্ণিমার দিন আমরা খিচুড়ি প্রসাদ সবাইরে খাওয়াই। যাবে কোথায়? যে দোল পূর্ণিমার দিন মহাপ্রভু আবির্ভূত হলেন। আজ থেকে 536 বছর আগে মহাপ্রভু আসার আগে দোল পূর্ণিমাতে অন্ন প্রসাদ দেয়া যেত, তাতে কোনো অপরাধ ছিল না, কারণ দোল পূর্ণিমা একটা বিশেষ লীলা রাধা গোবিন্দের। কিন্তু মনে রাখবেন, মহাপ্রভু এই দোল পূর্ণিমাতে এসেছেন, আসার কারণে এই দোল পূর্ণিমা ভিন্ন মাত্রা পেয়েছে। ওই দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর যেহেতু আবির্ভাব কিংবা জন্মতিথি, জন্মের দিন বা আবির্ভাবের দিন, কাজেই এই দোল পূর্ণিমা তিথিতে অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দান করাও পাপ। অথচ দেখবেন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে দোল পূর্ণিমার দিন খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। ঠিক বলছি? তাহলে মহাপ্রভু যেদিন জন্ম নিলেন, আমরা যে মহাপ্রভুর নামে কাঁদি, যে মহাপ্রভুর নামে যজ্ঞানুষ্ঠান করি, যে মহাপ্রভুকে আমরা আমন্ত্রণ করি, সেই মহাপ্রভু যেদিন জন্ম নিলেন সেই তিথি যদি পালন না করি, তাহলে এই কীর্তন করে কি লাভ হবে আমাদের? কৃষ্ণের জন্মাষ্টমী যেমন রাত 12টা পর্যন্ত নির্জলা উপবাস থেকে আমরা পালন করি, তেমনি ভাবে মহাপ্রভুর আবির্ভাব তিথিও গুধূলি পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত নির্জলা থাকতে হবে আমাদের, নির্জলা থাকতে হবে। এই জায়গাতে অঞ্জলি দেয়া হবে যেদিন মহাপ্রভুর আবির্ভাব তিথি। আপনারা সবাই উপবাস থেকে আসবেন, মহাপ্রভুর পূজা হবে, মহাপ্রভুর অভিষেক হবে। অভিষেক অবশ্যই আপনারাও করাতে পারবেন, অভিষেক হবে এই জায়গায়, তারপর অঞ্জলি দেয়া হবে। অবশ্যই আপনারা যদি 7 দিন ব্যাপী পারেন সংযম থেকে অভিষেক করাতেন আরো ভালো, তাতে যদি নাও পারেন অন্তত আবির্ভাবের 2 দিন বা 3 দিন সংযম থেকে অভিষেক করাতে আসবেন, তাতে কৃপা হবে। তাতেও যদি কেউ না পারেন, অন্তত মহাপ্রভুর আবির্ভাবের আগের দিন সংযম থাকবেন, থেকে এসে অভিষেক করাবেন। মহাপ্রভুর আবির্ভাব, কৃষ্ণের আবির্ভাব কিংবা জন্মতিথির চেয়ে আরো গুরুত্ব সহকারে পালন করতে হবে। এটা আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। মনে রাখবেন, দোল পূর্ণিমায় অন্ন দান পাপ নয়, কিন্তু দোল পূর্ণিমাতে যেহেতু মহাপ্রভুর জন্ম হয়েছে, কাজেই ওই দোল পূর্ণিমার সঙ্গে মহাপ্রভুর আবির্ভাব তিথি সংযুক্ত হওয়ার কারণে ভিন্ন মাত্রা পেয়েছে কলির যিনি পাবন অবতার ভগবান। কাজেই এই তিথিতে অন্ন দান গ্রহণ দুটোই পাপ। আপনার সন্তানের যদি জন্মদিন হয়, তাহলে আপনি কাজে এতটাই ব্যস্ত থাকেন, মানুষকে খাওয়াতে খাওয়াতে নিজে খাওয়ার কথা ভুলে যান।
আমরা বিবাহ বার্ষিকী কত সাড়ম্বরে পালন করি, নিজের জন্মদিন কত সাড়ম্বরভাবে পালন করি, সন্তানের জন্মদিন কত সাড়ম্বরভাবে পালন করি। অথচ যিনি আমাদের কলিহত জীবের ভব নদীর ঘাটের মাঝি, যিনি আমাদের পারের কান্ডারি, যিনি আমাদের জন্য প্রেমের ভাণ্ড নিয়ে জগতের বুকে আসলেন, যিনি আমাদের জন্য এত কষ্ট করে সমস্ত জীবনকে বিসর্জন দিলেন, সেই চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি বা আবির্ভাব তিথি আমরা অনেকেই পালন করি না। এটা দুঃখজনক। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই দোল পূর্ণিমা চিনি, কিন্তু দোল পূর্ণিমার দিনেই যে মহাপ্রভু জন্ম নিয়েছেন এটা আমরা অনেকেই জানি না। সারা বাংলাদেশ ঘুরে আমার যে অভিজ্ঞতা হলো, দোল পূর্ণিমার দিন যে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এটা আমরা অনেকেই জানি না। আমি অনেক অনেক হৃদয় থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রী বিমল পাল এবং অমল পাল সহ উনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বর্গকে, কারণ উনারা এই সুযোগটা আমাদের করে দিয়েছেন। উনারা যদি এই আয়োজনটা না করতেন তাহলে আমরা এই গৌরাঙ্গের লীলাকে বিস্তারিত জানতে পারতাম না। আমরা যে অপরাধগুলো এতদিন করে আসছি আমরা এগুলো অনবরত করতাম। আমরা শুধরাবার সুযোগ পেয়েছি মহাপ্রভুর এই অপ্রাকৃত লীলা শ্রবণের মাধ্যমে। মনে রাখবেন, গুদুলি পর্যন্ত নির্জলা উপবাস। তারপর মহাপ্রভু যেহেতু গুদুলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন, আমরা তো আবির্ভাব লীলা অবশ্যই শুনবো, ধারাবাহিকভাবে আলোচনা শুনবো। ওই গুদুলি লগনে মহাপ্রভু আবির্ভূত হওয়ার পর আমরা প্রত্যেকেই তাকে স্নান করাবো। এরপর যারা অসমর্থ তারা চরণামৃত খেতে পারবেন, অর্থাৎ মহাপ্রভুকে অভিষেকের পর স্নান করানোর পর জল খেতে পারবেন, ফল খেতে পারবেন। তাতেও যদি মনে করেন যে অসুস্থ অনুভব করছেন, সবজি খেতে পারবেন, কিন্তু অন্ন গ্রহণ করতে পারবেন না। আর যদি মনে করেন না আমি 24 ঘন্টায় জলও খাবো না, আমার মহাপ্রভুর জন্য আমি একটা দিন রাত উৎসর্গ করব, যদি এরকম কেউ থাকেন তাহলে 24 ঘন্টা জলও গ্রহণ করবেন না, স্নান করাবেন ঠিকই, কিচ্ছু গ্রহণ করবেন না। এর পরের দিন নির্ধারিত সময়ে পারণের প্রসাদ গ্রহণ করবেন, যদি এরকম কেউ পারেন। আর যদি মনে করেন না আমার পক্ষে সম্ভব নয়, তাহলে সন্ধ্যার পরে ফলমূল জল সবজি ইত্যাদি গ্রহণ করতে পারবেন, কিন্তু অন্ন গ্রহণ করা যাবে না। মহাপ্রভুর আবির্ভাব তিথি কৃষ্ণের আবির্ভাব তিথি থেকে গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা এগুলো ধারাবাহিকভাবে শুনবো, কিভাবে তিনি করুণার নিলয় হলেন। আমরা শুনছিলাম কবিরাজ গোস্বামীপাদের কথা, যিনি এই গ্রন্থ রচনা করলেন, গৌরাঙ্গের লীলা মাধুরী গ্রন্থ, অর্থাৎ চৈতন্য চরিতামৃত গ্রন্থ তিনি রচনা করলেন। এই চৈতন্য চরিতামৃত পয়ার ছন্দে বাংলা ভাষায় লেখা। যদিও চৈতন্য চরিতামৃতম মহাপ্রভুর জীবনী নিয়ে সংস্কৃতেও একটা গ্রন্থ রচনা করা হয়েছে, যিনি লিখলেন তিনি কবি কর্ণপুর, সেন শিবানন্দের ছেলে। কিন্তু কবিরাজ গোস্বামীপাদের এই চৈতন্য চরিতামৃত যেভাবে সমাদৃত হয়েছে সবার নিকট, এইভাবে সমাদৃত আর কোনো গ্রন্থ হয় নাই। এই চৈতন্য চরিতামৃত পয়ার ছন্দে রচিত 10,503টি পয়ার রয়েছে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে, এবং শ্লোক রয়েছে 1012টি শ্লোক। তন্মধ্যে 97টি শ্লোক কবিরাজ গোস্বামীপাদ নিজে রচনা করলেন, বাকি শ্লোকগুলো তিনি বিভিন্ন গ্রন্থ থেকে সংকলিত করলেন এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে। যে চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভুর জন্ম থেকে অন্তর্ধান লীলা পর্যন্ত আছে, অর্থাৎ মহাপ্রভু কেন জগতে আসলেন, তারপর হচ্ছে কিভাবে তিনি লীলা করলেন, কিভাবে তার সন্ন্যাস হলো, তারপর কিভাবে তিনি দেহ লীলা সংবরণ করে স্বধামে গমন করলেন। প্রত্যেকটা লীলা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের মাঝে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা আগামীকাল থেকে ধারাবাহিকভাবে এই লীলাগুলোকে শ্রবণ করব, এবং দিনের বেলা চৈতন্য ভাগবত, যেটা চৈতন্য চরিতামৃতের আগের গ্রন্থ,
এবং চৈতন্য চরিতামৃত হলো চৈতন্য ভাগবতের পরে। প্রথমে চৈতন্য মঙ্গল, তারপর চৈতন্য ভাগবত, তারপর চৈতন্য চরিতামৃত। তিনটা গ্রন্থ প্রামাণিক। মুরারি গুপ্তের চর্চাও আছে। দিনের বেলা চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে সারাদিন ব্যাপী পারায়ণ হবে। একজন ভক্ত হরিনাম করবেন কন্টিনিউয়াসলি বসে, আরেকজন পারায়ণ করবেন। দিনেও যাদের সুযোগ আছে আপনারা এসে অপ্রাকৃত কথা শুনবেন। যারা আসতে পারবেন না, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে শুনতে পারবেন। সারাদিন ব্যাপী ইন্টারনেটের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে দেখানো হবে। ঘরে বসে আপনারা লাইভে শুনতে পারবেন। আর রাত ঠিক 8 ঘটিকায়, একেবারে জাস্ট টাইম 8টায় উঠা হবে আগামীকাল থেকে। আজকে কেবল প্রস্তুতি পর্বের আরেকটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভগবানের এই অপ্রাকৃত কথা আমরা যদি কায় মনোবাক্যে শ্রবণ করি আমাদের অনেক মঙ্গল হবে। আর কেউ যদি প্রত্যেক দিন মহাপ্রভুর জন্য মালা গেঁথে নিয়ে আসেন, তুলসীর মঞ্জুরি, তুলসী পাতা, তার সঙ্গে ফুল দিয়ে দিয়ে, তাহলে তার অপ্রাকৃত কৃপা হবে। কারণ কি? কারণ অদ্বৈত আচার্য এই নয়ন জল আর তুলসী মঞ্জুরি দ্বারা 14 বছর আরাধনা করে মহাপ্রভুকে এই ভূতলে নামিয়েছিলেন। এই জন্য যদি এমন কেউ সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী হন যে আমি আগামীকাল থেকে 6টাই তুলসী পত্র আর ফুল দিয়ে মালা মহাপ্রভুর জন্য নিয়ে যাব একেবারে আবির্ভাব লীলার আগ পর্যন্ত, তাহলে তিনি মহাপ্রভুর সবচেয়ে বেশি কৃপা লাভ করবেন। তো অবশ্যই সেই মালার মাঝে তুলসী মঞ্জুরি বা তুলসী পাতা দিতে হবে। এটা গৌরাঙ্গকে পড়িয়ে তারপর গ্রন্থকে দিয়ে দিতে হবে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রতিদিন ভগবানের জন্য মালা নিয়ে আসতে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ মহাপ্রভুর অভেদ, মালা নিয়ে আসতে, মহাপ্রভুর জন্য ফলমূল নিয়ে আসতে, ধূপ দীপ নিয়ে আসতে। কারণ মনে রাখবেন, কয়েকটা জায়গার কথা শাস্ত্র বলছেন খালি হাতে যেতে নেই। ভগবানের মন্দিরে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হবে ভগবানের জন্য। ফল মূল, ধূপ দীপ, এগুলো ভগবানের জন্য নিয়ে আসতে হবে, খালি হাতে আসা যাবে না। গুরু আশ্রমে খালি হাতে যেতে নেই, গুরুদেবের মন্দিরের জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে। তাছাড়া গুরুদেবকে প্রণাম দিয়ে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হবে, খালি হাতে যেতে নেই। রাজার কাছে প্রজা কর নিয়ে যায়, খালি হাতে যেত না তদান্তীন সময়ে। শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছেন গুরুদেবের মন্দিরে খালি হাতে যেতে নেই। প্রজা মানে সেবক, আমরাও ভগবান কিংবা গুরুদেবের সেবক। সেবকের দায়িত্ব হচ্ছে মালিকের সেবা করা। ভগবান আমাদের মালিক, আমাদের সামর্থ্য অনুযায়ী তার সেবার উপকরণ নিয়ে যেতে হবে। ভক্ত বৈষ্ণব দর্শনে খালি হাতে যেতে নেই, দর্শন করে প্রণাম দিয়ে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হবে। কৃষ্ণ কথা শ্রবণে খালি হাতে যেতে নেই, কৃষ্ণ কথা শ্রবণ করে দক্ষিণা দিতে হবে। এবার দক্ষিণা মানে শুধু টাকা কড়ি নয়, একটা মালা এটাও দক্ষিণা, একটা ফুল নিয়ে এসেছেন এটাও দক্ষিণা, কয়েকটা তুলসী পত্র নিয়ে এসেছেন এটাও দক্ষিণা। দক্ষিণা মানে শুধু টাকা নয়, নয়ন জল হচ্ছে সর্বশ্রেষ্ঠ দক্ষিণা। খালি হাতে যেতে নেই, এগুলো নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে প্রস্তুতি পর্বের আরেকটা অংশ, যেটা আমাদের শাস্ত্র বলে দিয়েছেন ভগবানের কথা কিভাবে শুনতে হবে। শ্রদ্ধাবান অনুসুচ শৃণুয়াত অপি জনরহ স অপি মুক্ত শুভান লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মানাম। ভগবানের কথা শুরু হবে কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। অনুসুচ শৃণুয়াত অপি জনরহ, শৃণুয়াত মানে শ্রবণ করা, জ মানে যে, জপি নরহ সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মানাম। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে, কেউ যদি পরে আসেন, যে জায়গায় আছেন ওই জায়গা থেকেই প্রণাম দিয়ে পিছনে বসে পড়তে হবে, অর্থাৎ কথা বলা যাবে না। ভগবানের কথা যখন শুরু হবে তখন ধূপ দীপ জ্বালানো পর্যন্ত
তিলক কাটা পর্যন্ত নিষেধ, এগুলো সব আগে করে নিতে হবে। আর চেষ্টা করব আমরা পাঠ কীর্তন শুরু হওয়ার কিছুটা পূর্বে আসতে, তাহলে মঙ্গল হবে। এবং পাঠের পরের কীর্তন শেষ হওয়ার পর ভাগবতকে প্রণাম দিয়ে গৃহে ফিরে যেতে হবে। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, এই জন্য আমরা যদি 8টায় শুরু করতে পারি, আমরা নির্ধারিত সময়ে প্রসাদ গ্রহণ করে প্রত্যেকের গৃহে ফিরে যেতে পারবো। তাছাড়া আমাদের এই প্রোগ্রামটি যেহেতু সারা দিন ব্যাপী চলবে, আমাদেরও তো একটা রুল অফ রেগুলেশন আছে। আমাদের ভোরে আবার 3টায় উঠতে হবে, আজ 4টায় মঙ্গল আরতি করতে হবে। তারপর আমাদের সারা দিন ব্যাপী কাজ আছে, আবার সকালবেলা বাল্যভোগ আছে, দুপুরে মধ্যাহ্নকালীন ভোগ আরতি আছে, তারপর বিকেল বেলা আবার ফল ভোগ আছে, রাত্রে আবার ভোগ আছে, 5 বার ভোগ হবে, সেবা পূজা হবে। আপনারা সবাই আজ প্রসাদ গ্রহণ করে যাবেন। সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে, 7 দিনই আপনাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। কাজেই আপনারা আপনাদের গৃহে কি রান্না বান্না হবে এই নিয়ে চিন্তা করবেন না, এই 7টা দিন ভগবানের জন্য দিয়ে দেবেন, প্রসাদ পাবেন, আনন্দ করবেন, দেখবেন গৌর হরি আমাদের সবাইকে অপ্রাকৃত কৃপা করবেন। আমরা আজ কেবল প্রারম্ভিক কথা শুনলাম, গ্রন্থকারের চরণ একটু বন্দনা করলাম। আগামীকাল মহাপ্রভু কেন আসলেন জগতের বুকে, 3 বাঞ্ছা হৃদয়ে লালন করে আসলেন, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো। সবার মঙ্গল হোক। আগামীকাল অপ্রাকৃত কথা শ্রবণের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো কৃষ্ণ কথার আলাপন এখানেই বিশ্রাম টানছি। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।